জুলাই জাতীয় সনদ 2025 এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকের একটি রিট করেছি এবং এই রিটে আমি জুলাই জাতীয় সনদ 2025 সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক হিসাবে ঘোষণা করা হবে না, এই মর্মে আমি একটি রুল চেয়েছি এবং এই রুল শুনানি না হওয়া পর্যন্ত এই জুলাই জাতীয় সনদ 2025 এর কার্যক্রম স্থগিত চেয়েও প্রার্থনা করেছি। আজকে এই রিট পিটিশনটি ফাইল করেছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুনানি হবে। এই রিটে আমি চেয়েছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান, সেই সংবিধানের 7 অনুচ্ছেদ এবং 26 অনুচ্ছেদে বলা আছে এই সংবিধানের সাথে মিল নেই বা এই সংবিধানে কিছু সাথে নেই, সেই সমস্ত কোনো বিষয়ে কোনো আইন বা কোনো কিছু করলে সেটা অসাংবিধানিক হিসাবে গণ্য হবে। যে আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে এবং 26 অনুচ্ছেদের সাথে মিল নেই, এরূপ কিছু করা যাবে না। যদি করা হয় সেটা অবৈধ হিসাবে ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। এবং আমাদের সংবিধানে 65 অনুচ্ছেদে 300টি আসনে সরাসরি নির্বাচন, কিন্তু উচ্চকক্ষ বলতে সংবিধানে কিছু নেই। সেখানে 100টি আসনে দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে জনগণের অর্থ অপচয় ছাড়া আমরা কিছু মনে করি না। আজকের যে সংবিধানের সাথে সাংঘর্ষিক রেখে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে সেটা অবৈধ ঘোষণার জন্য আমি এই রিটটি ফাইল করেছি, জনস্বার্থে এই রিটটি ফাইল করেছি। সেটা তখন একটি সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিধান আছে, জেনারেল ক্লজ অ্যাক্ট এবং উচ্চ আদালতের রায় অনুযায়ী সংবিধানে এখনও তত্ত্বাবধায়ক সরকার বিধান আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান সংবিধানে নাই। এ বিষয়ে আমি নির্বাচনের যে তফসিল সেটা বৈধতা চ্যালেঞ্জ করেও একটি রিট করেছিলাম, কিন্তু আদালত থেকে আমি কোনো আদেশ নিতে পারি নাই, আমি শুনানি করেছিলাম। পরবর্তীতে আমি এই রিটটি করেছি। আমি তো জনস্বার্থে একটার পর একটা রিট করে আসছি, সুতরাং এখানে আমার কোনো ডিলে এরূপ কিছু হয়নি। তাহলে কি প্রধান বিচারপতি বৈধ? সচিবালয় করলো যে সুপ্রিম কোর্ট সচিবালয়, এগুলো কি বৈধ? এগুলো তো অন্তর্বর্তীকালীন সরকারই করছে, তারা যাদেরকে বেতন দিচ্ছে গত কয়েক মাস ধরে, ওইগুলো কি বৈধ? আবার আপিল বিভাগ তো রায়ও দিচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে। ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এরূপ কোনো রায় হয় না অ্যাপিলেট ডিভিশন থেকে। যেটি রায় হয়েছে যে 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা বাতিল ঘোষণা করেছে এবং গণভোট সেটা ফিরে এনেছে, কিন্তু গণভোট যে এনেছে সেটা সংবিধানে এখনও সংযোজন করা হয় নাই। আমরা জানি সংবিধানের মতে 2/3 মেজরিটি যে কোনো আইন সংশোধন করতে পারে, যে কোনো আইন যুক্ত করতে পারে, কিন্তু সংবিধানের বাইরে কিছু করা যাবে না। যদি করা হয় সেটা অবৈধ হিসাবে গণ্য হবে। মানে যে আদালতে তো এসেছেন অন্তর্বর্তীকালীন সময় সরকারের নিয়োগ দেওয়া প্রধান বিচারপতির কাছে এসেছেন, কোর্টে এসেছেন, তো এটা বৈধ কিনা? এই বিষয়ে কি বলছেন? মানে প্রধান বিচারপতির নিয়োগটা কি বৈধ? তাহলে সেটা তো আমি বলতে পারি না, এটা এটা তো আমরা পেয়ে গেছি। আদালত সম্পর্কে প্রশ্ন করা উচিত না।
এটা কন্টেম্পচুয়াস। এখন আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ এটাকে কি চ্যালেঞ্জ করছেন তাই তো? জি। ওকে, জি, থ্যাংক ইউ। এই আসগর ভাই, ব্রিফিং এর বাইরে হচ্ছে আপনার থেকে একটু শুনি। এই আমরা টি ভাই